প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব, যার নাম হচ্ছে ফাতেমা। ফাতেমার বিয়ে শাদী হয়নি। ফাতেমা মুসলিম ঘরের মেয়ে। তো ফাতেমা সবসময় পর্দা করে। তো ফাতেমার বাবা যখন ছিল তখন ফাতেমার বাবারও পর্দা করতো, দাড়ি রাখতো। ফাতেমার বাবা সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়তো, দাড়িও রাখতো। তো সে ঘরের মেয়ে হয়ে তো আর পর্দা না করে থাকা যায় না। তো ফাতেমার এখন বর্তমানে বাবা মা কেউ নেই, তার ছোটো একটা ভাই আছে আর থাকে নানির কাছে। তো ফাতেমা ইউটিউবে এসেছে ভালো একটা জীবনসঙ্গীর আশায়, কারণ ফাতেমাকে দেখার মতো কেউ নেই। ফাতেমার বিয়ে শাদী হয়নি, যারাই বিয়ে করতে আসে তারাই যৌতুক চায়। তো ফাতেমাদের অবস্থা খুবই খারাপ। ফাতেমার বাবা মা কেউ নেই, থাকলে হয়তো ইউটিউবে আসা লাগতো না। তো ফাতেমা চাচ্ছে, যেহেতু আমি পর্দা করি, তো আমি চাচ্ছি কোনো পর্দা যে আমারে করাবে বিয়ের পরও, তেমন একটা মানুষ পেলে বিয়ে শাদী করবে। তার দাড়ি থাক বা না থাক সমস্যা নেই, যদি সে তার বয়স বেশি হলে সমস্যা নেই, যদি তার ঘরে স্ত্রী সন্তান থাকে তারপর আপত্তি নেই। যদি ফাতেমাকে বিয়ের পর পর্দায় রাখে, নামাজ রাখার তাগিদ দেয়, তাহলে ফাতেমা তাকে বিয়ে শাদী করতে রাজি আছে। তো বর্তমানে ফাতেমা একা, শুধু তার নানি আছে আর তার ছোটো একটা ভাই আছে। তো তাকে যে বিয়ে দিবে সে ব্যবস্থা করতে পারছে না, তাই ফাতেমের ইউটিউবে আসা। তো দর্শক, এ ছিল ফাতেমার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী। প্রেম, ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি।